একদিন এক ছোট্ট গ্রামে এক দুষ্টু শিয়াল ঢুকে পড়ে। শিয়ালটির পেটে ছিল প্রচণ্ড ক্ষুধা, তাই সে এদিক ওদিক ছুটিয়ে বেড়াচ্ছিল। শিয়ালকে যখন ক্ষুধা পায় তখন সে পাগল হয়ে যায়। সারাদিন ধরে ঘুরে চলেছি, কোনো জনপ্রাণীকে চোখে পড়ে না। এভাবে চলতে থাকলে তো মারাই পড়ে যাব। যাই একটু সামনে দিকে, কিছু চোখে পড়ে কিনা। অন্যদিকে এই গ্রামের এক গরিব লোক রহিম তার ছোট্ট খামারে কয়েকটি হাঁস পালন করত। তার বাড়ি থেকে খামার কিছুটা দূরে হওয়ায় সে প্রতিদিন ভোর সকালে আসতো খামারে এবং খামারের সব ডিম নিয়ে বাজারে বিক্রি করত। এরপর গ্রামে ঢুকে পড়া সেই দুষ্টু শিয়ালটি রহিম কাকুর খামারে ঢুকে পড়ে। আরে শিয়াল, তুই আমার খামারে এলি কিভাবে? কোনো খারাপ মতলব আছে নাকি? খবরদার, আমার হাঁসের যদি কিছু হয়েছে না, তোকে আমি ছেড়ে কথা বলবো না। আরে ভাই, না না, আমি তো তোমার হাঁসের কোনো ক্ষতি করব না। আমি তো তোমাকে একটু সাহায্য করতে আসলাম। ও আচ্ছা, কিন্তু তুই কি আমার সাহায্য করবি? বল। আমি ভেবেছিলাম তোমার বাড়িটা তো খামার থেকে কিছুটা দূরে, তাই তোমাকে এখানে প্রতিদিন আসতে হয়। আর আমি যদি এখানে পাহারা দেই তাহলে তুমি প্রতি সপ্তাহে এসে ডিম নিয়ে যেতে। আরে তাই তো, শিয়ালটা তো আমার ভালোর জন্যই বলছে। ঠিক আছে, আমি রাজি আছি। আমি প্রত্যেক সপ্তাহে একবার এসে ডিম নিয়ে যাব। এভাবে দুষ্টু শিয়াল রহিম কাকুকে বোকা বানিয়ে এক সপ্তাহের জন্য বাড়ি পাঠিয়ে দেয়। হা 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 হা, এখন তোদেরকে কে বাঁচাবে? তোদের রক্ষা করার মধ্যে এখন আর কেউ নেই। বোকা, তোদের মালিককে এক সপ্তাহের জন্য বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই শিয়াল, খবরদার, আমাদের যদি কিছু হয়েছে না, আমাদের মালিক তোকে জ্যান্ত রাখবে না, বুঝিস? তোদের মালিক কোথা থেকে আসবে, তার আগেই তোদেরকে খেয়ে শেষ করে দেব। যাই, আমি বরং রাজা মশাইকে ডেকে আনি, একা একা খেয়ে মজা পাবো না। এই কথা বলে দুষ্টু শিয়ালটি দৌড় দিল। আরে শিয়াল, কি খবর তোর? এই ভর দুপুরে আমার কাছে এলি যে? তারপর শিয়ালটি সেই সব ঘটনা খুলে বলল। শিয়ালটি বলা মাত্র তারা দুজনে খামারের দিকে দৌড় দিল। আরে শিয়াল, তুই তো একেবারে কাজের কাজ করেছিস। চল চল চল, আমি আর পেট সামলাতে পারছি না। এই কথা বলে তারা দুজনে হাঁসগুলোর উপর ঝাঁপিয়ে পড়লো। কচি হাঁসগুলো এত যে স্বাদ, কি বলবো তোকে, বোঝেছিস তো? কিন্তু একটা কথা, আমাদের আর এখানে থাকাটা ঠিক হবে না। শিগগির জঙ্গলে পালিয়ে যেতে হবে। হাঁসগুলো খেয়ে দুষ্টু শিয়াল ও সিংহ জঙ্গলে পালিয়ে গেল। এক সপ্তাহ পর খামারের মালিক তার খামারে চলে আসে এবং দেখে সেখানে একটি হাঁসও নেই। এটা দেখে সে অনেক মন খারাপ করে।